মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠিয়া বয়ান শুরু করছেন। চেয়ার তো নাই, বয়ান দেওয়া যখন আল্লাহ রসুল শুরু করছেন, বয়ান চলা অবস্থায় সম্মেলনের মাঝখান থেকে এক মাথা ভাতলা মুরব্বী দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া কয়, তাব্বাল্লাক আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তোমার কোরআনের ওয়াজগুলা করার জন্য আমাদের মতো সমাজের নেতা বড় বড় লিডারদেরকে এখানে আইনে মাটির মধ্যে জমা করছো, তুমি ধ্বংস হইয়া যাও। নাউজুবিল্লাহ বলবেন না। কে বলল? সর্বোচ্চ নেতাদের এক নেতা, নেতার নাম আবু লাহাব। নেতার নাম আবু লাহাব। রসুল্লে যখন ওয়াজ মাহফিলের মাঝখানে দাঁড়াইয়া রসুল্লে অভিসম্পাদমূলক বাক্য প্রচারণা শুরু করলো, রসুল যে বয়ানগুলা করতেছিলেন এগুলা বাপ দাদার ইতিহাস বলতেছিলেন না আল্লাহর কোরআনের বিধান। আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের বিধানের কথা বললে যদি গালি দেয়, তাহলে এই গালিটা যে বলে তাকে দেওয়া হয় না, স্বয়ং আল্লাহকে দেওয়া হয়। আল্লাহর সাথে সাথে ওই গালির জবাব পাঠাইয়া দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা গুলা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ গালির জবাব দিয়া বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আপনারে গালি দিয়েছে তার বডির নিয়ন্ত্রিত সেই জবান দিয়া আমি আল্লাহ ঘোষণা করলাম, জবান পরিচালনা করার সর্বপ্রথম যে ব্যবস্থা ওইটা হইল হাতের শক্তি, সামাজিক শক্তি। সামাজিক শক্তি নেতৃত্বের দোহাইয়ে আপনার ওয়াজ মাহফিলের বিরোধিতা করার জন্য আবু লাহাব দাঁড়াইল, আমি আল্লাহ তার সামাজিক শক্তি ধ্বংস করে দিলাম, দুই হাত ধ্বংস করে দিলাম। হে রাসূল, অর্থ সম্পদের বড়াইয়ের কারণে আপনার কুরআনী মাহফিলের বিরোধিতায় আবু লাহাব দাঁড়াইছে, তার সম্পদ আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তার চোখের সামনে ধ্বংস করে দিব, এর প্রতিজ্ঞা দিলাম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব একজন নেতা, আবু লাহাবের শ্বশুর একজন নেতা, আবু লাহাবের বউ একজন নেত্রী, আবু লাহাবের দুই সন্তান দুই নেতা। এই নেতা নেত্রীর গরমের কারণে আপনার বিরুদ্ধে কোরআনের মাহফিলের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সেই আবু লাহাবের সকল প্রকার নেতা নেত্রীর বহর ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। যেই শ্বশুর বাড়ির আত্মীয়তার দোহাই সামনে রেখে আপনার মোকাবেলা করেছে, আমি আল্লাহ সেই শ্বশুর বাড়ির আত্মীয়তা তার চোখের সামনে ধ্বংস করার প্রতিজ্ঞা ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস করার জন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। কে নিছেন? আল্লাহ। এখন আবু লাহাবের বাপ দাদা এসে আল্লাহরে পরাজিত করে লইব। কি বুঝলেন? আল্লাহর সাথে পারবে? হ্যাঁ, কেমন ভাড়াটা ভারছে দেখেন। এই আবু লাহাব রে আল্লাহ কিভাবে ধ্বংসটা করছেন। সিরাত তারিখাতের কিতাবে উল্লেখ আছে, বদরের যুদ্ধের 6 দিন আগ থেকে আল্লাহ আবু লাহাবরে একটা রূপ দিলেন। এই রূপটার নাম হইল করুণার রূপ। বর্তমান দুনিয়ার ভাষায় কিসের রূপ? করুণার রূপ। করুণার রূপ হওয়ায় আবু লাহাবের দশা এত অবনীত হইল, এক পর্যায়ে আবু লাহাব নিজের হাত পা উঠাইয়া খাবার গ্রহণ করা সে অপারগ হইয়া গেল। স্ত্রীর কাছে খাবার চায়, স্ত্রী কয়, তোর মতো অভিশপ্ত আবু লাহাবের কাছে যদি আমি খাবার দিতে যাই
আর তোর গায়ে আমি স্ত্রীর হাত লাগিয়া যায়, এই রোগ আমার গায়ে আসবে, তাই তোকে খাওয়া দেওয়া সম্ভব নয়। সিরাতুন নববিয়্যা নামক কিতাব সহ অন্যান্য সিরাতে উল্লেখ করেছেন আবুল আহাবের স্ত্রী আর সন্তান আবুল আহাবের বিছানায় পড়ে যাওয়ার পর খাবার যখন চাইতো, খাবারের থলিটা তারা এইভাবে সামনে দিত যেইভাবে মানুষ কুকুরকে খাবার দেয়। এক পর্যায়ে আবুল আহাব নিজের হাত দিয়ে খানা উঠাইয়া খাওয়াতেও সে অপারগ হইয়া গেল, দুনো হাত পচা শুরু হইয়া গেল। পচতে পচতে বদরের যুদ্ধের 7 দিন পর এই জাহান্নামের লাকড়িটা পুরা শরীর পচে খসে পড়ে দুনিয়ার থেকে বিদায় হইল। এখন তার লাশ দাফন প্রসঙ্গ আসলো। সমাজের লোকেরা কয় যেই লোকটা আল্লাহর কুরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ কইরা গজবের উপযুক্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ কইরা গজবে ধ্বংস হইছে, এর লাশ দাফন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ছেলেরা কয় তোর আর বাপরে দাফন কর। দুইও ছেলে বলে এই নরাদম রে আমরাও দাফন করা সম্ভব না। পরে বাধ্য হইয়া 2 ছেলে 2 হাবশী গোলামকে ভাড়া করে আনছে বাপের লাশ দাফন করার জন্য। কেমন ভাবে দাফন করছে তারিখাতে উল্লেখ আছে। দুটা গোলামে আইসা যখন আবুল আহাবের এই পচা দেহ দেখছে, দেখা কয় সর্বনাশ, এই মালাউন রে আমরা হাত দিয়ে দাফন করা সম্ভব না। কয় তাহলে কিভাবে? কয় বাঁশ দাও। কি দাও? বাঁশ চিনেননি? বাঁশ দাও, বাঁশ। এরে বাঁশ দিয়া গুথাইয়া দাফন করতে হবে। আবুল আহাবের 2 ছেলে 2টা বাঁশ আইনা 2জন হাবশী গোলামকে দিল। ঘরের অদূরে এক গর্ত খনন কইরা 2 গোলাম আবুল আহাবরে কোন রাস্তায় দিয়া বাঁশ দিছে এটার উল্লেখ নাই ইতিহাসে, তবে বালা রাস্তা দিয়া তো আর বাঁশ দেওয়ার কথা না, দিছে দাফন করে বাঁশ দিয়ে। এই দাফনের ইতিহাস মৃত্যু ইতিহাস দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ শিক্ষা দিলেন। সমাজের সকল প্রকার শয়তানি নষ্টামি, সকল প্রকার ক্ষুধাদ্রোহিতা সমাজ থেকে দূরীকরণের স্বার্থে যদি সমাজে আমি আল্লাহর কোরআনের দ্বীনি মাহফিল হয়, সম্মেলন হয়, ওগুলার বিরোধিতা করতে যাইও না। যদি যাও তোদের পূর্বপুরুষ, তোদের বাবা আবুল আহাবের যেই দশা হইছে তোদের একই দশা হবে। আর বাস্তবে তাই হইছে। করোনার গজবে আইসা খরনা মাদ্রাসার 2-4টা ছাত্র মরে নাই। করোনার গজবে আইসা পটিয়া মাদ্রাসার 2-4টা ছাত্র উস্তাদ মরে নাই। যা মরছে ওই দলেরই মরছে। এই হইল ইসলামী সম্মেলনের ইতিহাস। ওই সম্মেলনের ধারাবাহিকতায় আপনাদের এই তরুণ সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন। এবার আসুন এই ইসলামী সম্মেলনের অবস্থান দাঁড়ায় কোথায়? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, এই নবুয়তের ইতিহাসটা ভালো করে মনে রাখেন। রাসূল আত-তাবাকাতুল কুবরা লি ইবনে সাদ এবং ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে এবং আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তার হায়াতুস সাহাবায় সবিস্তারে আলোচনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দিবেন, এই দাওয়াত দিতে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 প্রকারের বেঈমান কাফেরদের মৌলিক বাধার সম্মুখীন হইলেন। কয় প্রকারের? 11 প্রকারের। এই 11 প্রকারের মৌলিক বাধার এক বাধা হইল, বেঈমান কাফেররা ঘোষণা করে দিল, হে আরবের নারীরা, মুহাম্মদের কালেমার দাওয়াতের বিরুদ্ধাচরণের স্বার্থে তোমরা প্রতি মাসে সাবালেগা মেয়েরা অসুস্থ হইলে পরে যে নেকড়াগুলা ব্যবহার করো, আর এই নেকড়াগুলা নাপাক দুর্গন্ধযুক্ত সেই রক্ত দ্বারা ভরপুর হইয়া গেলে ব্যবহারের অনুপযুক্ত হইলে যখন ফালাইয়া দাও, এই নেকড়া আজ থেকে ফেলে দিবা না,
মুহাম্মদের কোরআনের দাওয়াতের বিরুদ্ধাচরণের সাথে মুহাম্মদের দরজা জানালায় লটকায় রাখবে। ঠিকই আল্লাহর রাসূল যখন সকাল বেলায় দাওয়াতে বাইর হইতেন, সন্ধ্যা সময়ে আইসা দেখতেন রাসূলের পুরা দরজা জানালা দেয়াল সব নারীদের নাপাক নেকড়া দিয়া ভরপুর। আল্লাহর রাসূল নিজের মুবারক লাঠি দিয়া একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। পারে না, একের পর এক অভিযান পরিবর্তন করতে লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন শারীরিকভাবে আঘাত করা শুরু করলো, আঘাতের অবস্থান এত কঠোরে গেল যে তারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পায় সেখানেই মারে। উম্মে জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যৌথ বর্ণনায় হাদিস এসেছে। তারা বলেন আল্লাহর রাসূল হজের সময়ে বিভিন্ন রাষ্ট্র থেকে হাজিরা দলে দলে আসতো। একটা কথার কথা দেখাই, বাংলাদেশ থেকে 50 জন যাইতো, পাকিস্তান থেকে 50 জন যাইতো, ইন্ডিয়া থেকে 50 জন, এইভাবে এক এক দেশ থেকে আসতো। দেশের হাজিদের জামাত এক এক জায়গায় থাকতো। আল্লাহর রাসূল নিজে জুলুম নির্যাতন সহ্য করে করে ওই হাজিদের এক এক জামাতের কাছে যাইয়া বলতেন, এ হাজিদের জামাত, আমি আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার সমাজের লোকগুলা আমাকে আঘাত করে মারে। এমন অবস্থা আমি রাসূলের জীবন নিরাপত্তা দেওয়ার মতো কেউ এই দুঃসাহস গ্রহণ করে না। হে বাংলার হাজিরা, পারবে কি তোমরা আমি রাসূলকে হেফাজতের দায়িত্ব নিতে? জবাব আসে, মুহাম্মদ, তোমার বংশের লোকেরা, গোষ্ঠীর লোকেরা যেখানে তোমাকে মারধর করে, সেখানে তোমাকে আমরা কালেমার সেই নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারি না। এইভাবে আল্লাহ রাসূল আরেক দেশের হাজিদের কাছে যাইতেন, ও হাজিরা, তোমরা আমি রাসূলকে কি গ্রহণ করবা? আমাকে কি তোমরা তোমাদের নিরাপত্তায় নিবে? ওরাও না করত। এইভাবে 1 বছর 2 বছর নয়, অনেক বছর চলে গেল। এমন সময়ে দেখেন যুব সমাজ এবং ইসলাম কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। এমন সময় সুদূর মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরের এক দেশের নাম হলো ইয়াসরিব। ওই ইয়াসরিবের এক যুবক আসলেন। যুবকের নাম কোন কোন ইতিহাসে আনছেন মুআদ, আর কোন কোন ইতিহাসে আনছেন আসাদ ইবনে জুরারা। তিনি আয়েশা যখন রাসূলের এই অসহায়ত্ব সকলের কাছে সমর্পণ নিবেদন দেখেন, কেউ নেয় না, তিনি রাসূলকে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াবাসী যদিও আপনার এই নিরাপত্তার দায়িত্ব গ্রহণ না করে, আমি ওয়াদা দিলাম আমার কয়েকজন যুবক বন্ধু আমরা একসাথে হজে আসছি, আমরা আপনার সাথে আকাবা নামক একটা ঘাঁটি আছে, ওই ঘাঁটিতে রাত্রের অন্ধকারে মিলিত হব। রাসূল তার প্রতিশ্রুতিতে আকাবা নামক ঘাঁটিতে রাসূল অপেক্ষায় গিয়া দাঁড়াইয়া রইলেন। একজন করে আসেন, এসে 6 জন জমা হইলেন। বুড়া না যুবক? যুবক। এই 6 জন এই আকাবার রাত্রিতে, আকাবার ঘাটিতে তারা কালিমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, আমার এই মিশনটা তোমরা আমাকে সহ নিতে পারো কি? তারা জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, যেখানে বিশ্বের কোন শক্তি আপনাকে নিরাপত্তার চাদর দিতে ব্যর্থতা প্রমাণ করেছে, সেখানে আমরা গোটা 5-6 জন যুবক কিভাবে আপনাকে নিবে? তবে আমরা এই প্রতিশ্রুতি দিয়ে যাই, আমরা আমাদের দেশে যাইয়া
এমন একটা বাহিনী গঠন করব যেই বাহিনী পুরা দুনিয়ার মধ্যে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। এরা গেছে যাইয়া এই 6 জনে মাত্র 9 মাসের ভিতরে তাদের ইয়াসরিবে যাইয়া 70 থেকে 75 জনের এক নিরাপত্তা রক্ষী বাহিনী গঠন করে নিয়েছে। এরা আসছে পরবর্তী বছর একই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এরা সাহায্যের হাত বাড়াইছিল, এই যুবকদের সাহায্যের হাতকে আল্লাহ মর্যাদা দেওয়ার স্বার্থে পৃথিবীর সবচাইতে দুর্বল, পৃথিবীর সবচাইতে অনল্যযোগ্য, পৃথিবীর সবচাইতে অনর্বর, পৃথিবীর সবচাইতে অগ্রহণীয়, পৃথিবীর সবচাইতে নিম্ন এমন একটা সমাজ আর এলাকাকে ওই যুবকদের উসিলায় আল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা আদম সমাজ, শুধু মুসলমান নয়, মুসলমান সকলের কলিদার টুকরা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই সমাজের নাম পরবর্তীতে রূপান্তরিত হইয়া গেল মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। এই 6 জনে যাইয়া সেখানে মেহনত শুরু করে পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থাপনার ধারা সংরক্ষণ ব্যবস্থার শতভাগ নিশ্চয়তা দিয়া মাত্র 3 বছরের মাথায় গোটা রাষ্ট্রের 4 ভাগের 3 ভাগ লোক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আইনা কালেমা পড়াইয়া মুসলমান বানাইছিল। এগুলা দেখে বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকে। এই যুবকদের দুঃসাহসী এই অবস্থানটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে আনসার। কি বলা হয়েছে? আনসার। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউ মিনহুম। আল্লাহ বলেন শুধুমাত্র আনসারদের যুবকরা এই কাজ করে যে তাদের স্বর্গীয় সার্টিফিকেট নিয়ে আনিছে এমন নয়, বরং আনসারের যুবকদের মতো যদি কিয়ামত পর্যন্ত মুসলমান যুবকদের জামাত জায়গায় জায়গায় দাঁড়াইয়া যায়, ওই যুবকদের কারণে এইভাবে আমি আল্লাহ ইয়াসরিবকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল বানাইয়ে সম্মানিত করেছি। ঠিকই ভাবে এই যুবকদের অনুসরণে কেউ যদি ইসলামের সাহায্যে যুবকের জামাত যেই সমাজে দাঁড়াবে, ওই সমাজটাকেও আমি আল্লাহ নাত্তাবাউ মিনহুম, এই আনসারদের অনুসরণ কারণে, যদিও সেটা মদিনায় নয়, যদি সেটা চট্টগ্রামেও হয়, সেই সমাজটাকে আমি আল্লাহর কুদরতি পাল্লায় মদিনার সমাজের মতো কবুল করে নিব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতির অভিযানের এই অবস্থা দেখে বেঈমান কাফেরদের মাথা এত গরম হইল, সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কারাবরণে বাধ্য করো। কারাবরণ 2 পাহাড়ের মাঝখানে জেলে ঢুকাইছে। জেলে ঢুকাইয়া একদিন 2 দিন না, শুধু মুসলমান নারী পুরুষ না, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই জেলের ভিতরে 3 বছর পর্যন্ত। কতদিন? কেউ অবরোধের বাহিরে যাইতে পারে না, গেলেই জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করে। এই অবস্থায় মুসলমান অভাবীদের স্বাভাবিকভাবে তাদের খাবার দাবার গুলা শেষ হয়ে গেল। এখন কি খাবেন শুরু করলেন? আশপাশের বৃক্ষের লতা পাতা খাওয়া শুরু করলেন। কিছুদিন পর অমুসলমান যারা, অমুসলমান বলতে যারা মুসলমানদের সাহায্য করতেন, রসুলকে সহযোগিতা করতেন, তখনও মুসলমান হন নাই, এদেরকে অবরোধকালীন জীবনে বাধ্য করলো
দেখা যায় বৃক্ষের লতা পাতাও শেষ, আর অবরুদ্ধ এলাকায় কোনো লতা পাতা নাই। এবার কি খাবেন শুরু করলেন? বৃক্ষের গাছের ছাল চামড়া খাওয়া শুরু করলেন, খাল খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে খাল শেষ হয়ে গেল। অবস্থা এমন হইল, যেই সমস্ত মুসলমান মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন, গর্ভের বাচ্চাগুলা নষ্ট হয়ে গেল। যেই সমস্ত মেয়েরা সন্তান প্রসব করেছিলেন, বুকের দুধ শুকাইয়ে গেল। মুসলমান নারী এবং শিশু বাচ্চাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস যখন বাড়ি হইয়া গেল, আল্লাহর সাথে সাথে তার পবিত্র কোরআনের সূরায়ে আল্লাহ তার পবিত্র কোরআনের এক সূরার বিশেষ কয়েকটা আয়াত নাযিল করলেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল, আমি আল্লাহর কোরআনের দাওয়াতের কাজ অব্যাহত রাখার অপরাধে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আপনার উম্মত মুমিন মুসলমান আপনার সহযোগী অমুসলমানদেরকে দুই পাহাড়ের ভিতরে তিন বছরের অবরুদ্ধ জীবনে বেঈমান কাফেররা বাধ্য করেছে। আমি আল্লাহ সবগুলা দেখেছি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, অবরুদ্ধ ভঙ্গ করুন, বের হয়ে যান। সমাজের দুয়ারে দুয়ারে, রাস্তাঘাটে, হাটে বাজারে, মন্দিরে, মূর্তির ঘরে, সব জায়গায় আমি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনি এবং মুসলমানদের, আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। রাসূল ভাই রইলেন, শুরু হইল দাওয়াতের স্পিড আর গতি এমন হইল, দেশ দেশান্তরে দাওয়াতের কাজ শুরু হইল। এই দাওয়াতের কাজে যুবকদের মধ্যে আপুসে এমন ভাবে হইল, একজন যুবকের নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন যুবকের নাম আবু দারদার বন্ধু, আবু দারদার বন্ধু, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বন্ধু যুবক মানুষ, কালেমা পড়ে মুসলমান হইছেন। কিন্তু তিনার বন্ধু মক্কার সবচাইতে বড় মুদির দোকানের মালিক, মুদি দোকানের মালিক, ওনার নাম হইল আবু দারদা। কত বড় দোকান আর কেমন ব্যবসা তারিখের মধ্যে উল্লেখ করেছেন। সূর্য উদিত হওয়ার পরে কাস্টমারের লাইন শুরু হইতো, সূর্য ঠিক মাঝখানে গেলে দুপুরের সময় সেই দোকানের কাস্টমারের লাইন শেষ হইতো। এর ভিতরে সুযোগ পাওয়া যাইত না সেই মালিকের সাথে সাধারণ সূত্র নিয়ে কোনো কথা বলার। এদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন মুসলমান হইয়া গেলেন, মুসলমান হইয়া তার মনে এই আগ্রহ আসলো, আমি তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম, কিন্তু আমার বন্ধু সর্বোচ্চ এলিট পারসন, বিজনেসম্যান, ব্যবসায়ী আবু দারদাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। গেলে আবু দারদার দোকানে কাস্টমারের লাইন টাকার কারণে দাওয়াত দেওয়ার সুযোগ আর হইল না। চলে আসলেন, নিজেকে নিজেই অভিসম্পাত করলেন। আবার পরের দিন গেলেন, একইভাবে হলো না। তৃতীয় দিনেও যখন আর হচ্ছে না, এমন সময় সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আবু দারদার বাড়িতে গেলেন। যাইয়া আবু দারদার বাড়িতে ঢোকা মাত্রই তিনি দরজা খোলা অবস্থায় তার বন্ধুর স্ত্রী, আবু দারদার স্ত্রী দরজার সামনে গোসল পরবর্তী সময়ে তিনি মাথার চুল চিরুনি দ্বারা আশ্রাচ্ছিলেন। এই অবস্থায় তিনি যখন গিয়া হুট করে ঘরে ঢুকে যাবেন, এই অবস্থায় আবু দারদার স্ত্রী বললেন, হে ইবনে রাওয়াহা, বলুন উদ্দেশ্য কি? তিনি বললেন, উদ্দেশ্য হলো তোমার স্বামীর সংবাদ দাও। জবাব দিলেন, স্বামী চলে গেছেন তার দোকানে। উত্তর দিলেন, তোমার স্বামীর ক্ষুধা যেই জায়গায় রাখা আছে, যেই জায়গায় তোমার স্বামীর
প্রভু রাখা হয়েছে, সেই ঘরের চাবিটা আমাকে দাও। চাবি দিলেন, ভাবলেন হয়তো আমার স্বামীর বন্ধু এসেছেন আমাদের ক্ষুধার পুজো দেওয়ার জন্য, কিন্তু না, সাথে সাথে বললেন তোমার ঘরের কুড়ালটা দাও। কুড়ালটাও সরল মনে মহিলা মানুষ দিয়া দিলেন। কুড়াল নিয়ে চাবি দিয়ে সেই মূর্তির ঘরের দরজা খুলে তিনি ঢুকে উপরে সেই মূর্তির উপরে যখন কুড়ালের আঘাত শুরু করলেন, মূর্তি কাঠার আওয়াজ এত ভয়ানক হলো, আবু দারদার স্ত্রী নিজের চুল আশ্রানো বন্ধ করে দিয়ে দৌড়ে এসে যখন দেখলেন খুদারে কুড়াল দিয়া ইব্রাহিমের সেই কুড়ালের মতো কাজ শুরু করলেন। চুল এলোমেলো অবস্থায় স্বামীর দোকানের দিকে দৌড় আর আত্মচিৎকার, হে আবু দারদা, হে আবু দারদা, সর্বনাশ হয়ে গেল, জাতি সত্তা, বংশকে বংশ সব ধ্বংস হয়ে গেল। এই কথার আত্মচিৎকারের স্ত্রীর আওয়াজে সুগান থেকে বের হয়ে আবু দারদা ঘটনা জানতে চাইলেন। বললেন চলুন আগে বাড়িতে ঘটনা নিজের সচক্ষে দেখুন। আয়েশা যখন ক্ষুধার 12 হয়ে গেছে, দশা দেখলেন, বর্ণনা বিস্তারিত স্ত্রীর কাছ থেকে নিয়ে সেই ইবনে রাওয়াহাকে খতম করার স্বার্থে কুরাল নিয়ে বের হলেন। উসদুল গাবা ফি মারিফাতুস সাহাবার মধ্যে উল্লেখ করা আছে, কুরাল নিয়ে বের হলেন। এই কুরাল দিয়ে বন্ধু ইবনে রাওয়াহাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। যেই মাত্র রাওয়াহার বাড়িতে যে কুরাল উঠাইছেন, ইবনে রাওয়াহা আওয়াজ দিলেন, চলো হে আবু দারদা, কার উপরে কোন কুরাল উঠাও? জানো না যেই কুরাল দিয়ে তোমার খোদাকে ধ্বংস করা হয়েছে, এই কুরাল আমার খোদার গোলামের মাথায় চলবে না। এত বড় আওয়াজ, দুঃসাহসিক আওয়াজ শুনে আবু দারদা থেমে গেলেন, কারণ বিস্তারিত ঘটনা জানতে চাইলেন। হযরত ইবনে রাওয়াহা এক আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের তরিকা, এক আল্লাহর বিধান, আল্লাহর একত্ববাদের আদর্শ সামনে রাখা মাত্রই আবু দারদা নিজের স্ত্রী সহ কালিমা পড়ে মুসলমান হইয়া গেলেন। কেমন মুসলমানটা হইছেন? এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের 4 জন সাহাবী পাওয়া যায় যারা ইসলাম কবুলের আগে দিন নতুন এক জোড়া কাপড় পরতেন, যেই জোড়া তাদের জীবনে দ্বিতীয়বার পরতেন না। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে একজন হলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এক জোড়া কাপড় কিনলে আর দ্বিতীয়বার কিনতেন না। 2 জন সাহাবীদের মজলিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপস্থিতি কথা শুরু হয়েছে। আবু দারদা মুসলমান হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই রাসূলের দরবার তার ভালো লাগে না, নামাজ পড়ি দৌড় দেয়, বসতে চায় না। আল্লাহ সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী করলেন, আপনার সাহাবীদেরকে এরকম মন্তব্য না করে তাদেরকে পরীক্ষার জন্য আমার আবু দারদার বাড়িতে পাঠান। আল্লাহ রসুল তাদেরকে বললেন, এইভাবে ঝগড়া না করিয়া যাও আবু দারদারকে গিয়ে পরীক্ষা করো। 2 জন গেছেন আবু দারদার বাড়িতে। আবু দারদা এশার নামাজ পড়ে দৌড় দিয়েছেন বাসায় গিয়ে, ডাক দিলেন, তিনি জবাব দিলেন, পরিচয় জিজ্ঞেস করলেন, রসুলের সাহাবী পরিচয় দিলেন। কি বিষয়? মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান। ঠিক আছে, মেহমান খানায় বসাইলেন, খাবার তো দিতে হবে। খাবার কি? স্বামী স্ত্রী 2 জন মিলিয়া মাত্র একটা রুটি, এও 3 দিন পরে নিয়ে বসছেন। কয়দিন পরে? হযরত আবু দারদা নিজের স্ত্রীকে বললেন, উম্মে দারদা, রাসূলের সাহাবীরা মেহমান হয়ে আসছেন, 3 দিন পরে যেই রুটি নিয়ে বসেছে ওই রুটিটাই তাদেরকে দিয়ে দাও। মেহমানের সামনে রুটি নিয়ে গেছে। মেহমান রুটি ভাইয়া 2 জনে মশকের ভানি আর রুটি মিলে খাইছে। ওনারাও তো ভাবছে আরো আসবে, আর তো উনি আসেন না। শীতের দিন আবু দারদার গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা তিনি ঘরের বাহির থেকে তিনি তাদেরকে দিলেন, নিন এই চাদরটা গ্রহণ করুন। চাদর গ্রহণ করতে যাইয়া বাহিরের দিকে নজর দিবেন না। তারা গ্রহণ করছে চাদর, একটা মানুষ, 2 জন, প্রচন্ড শীত। 2 জনে কথাবার্তা বলতেছে, কেমন সাহাবী আবু দারদা? 2 জন মেহমান, একটা চাদর দিল। এক চাদরে তো একজনই হয় না,
খাবারও কি খাওয়াইলো, এরকম কথা চলছে। আরেকজনে বলতেছে এইভাবে আমরা মন্তব্য না করে চলো তার ঘরের খবরটা একটু নিয়ে দেখি। ঘরের দরজা ডাক দিলেন, আবু দারদা বললেন না, দরজা খোলা যাবে না। ওনারা বললেন দরজা খুলতেই হবে, বলে অসম্ভব, দরজা খোলা যাবে না। কেন? আবু দারদার ঘর থেকে জবাব আসতেছে খোলা যাবে না এই জন্য আমরা দুজন স্বামী স্ত্রী এমন অবস্থায়, যেই অবস্থায় আমাদের সতর ঢাকার মতো কোনো কাপড় নেই। একটা চাদর, এই চাদরটা পরে আমি রসুলের পিছনে যাইয়া নামাজ পড়ি দৌড় দিয়া ঘরে আসি, আইসা আমার স্ত্রীকে সেই কাপড়টা, সেই চাদরটা দেই, তিনি সেটা দিয়া তার ঘরের কাজ সারেন, নামাজের কাম শেষ করেন। আমি বাইরে গেলে এটা পড়া যাই, না হয় গর্তের ভিতরে, ঘরের ভিতরে গর্ত আছে, এই গর্তে থাকি। এই ঘটনা যখন শোনাইতে থাকলেন তখন সময় দুজন আল্লাহর রসুলের দরবারে যাওয়া শুরু করছেন। এমনি আল্লাহর রসুল বলেন তোমরা ঈশার কিছু বলতে হবে না, জিবরাইলে আমিন ঘোষণা দিয়া গেছে, আল্লাহর ওয়াদা, আমার এই আবু দারদা আর আবু দারদার স্ত্রীকে আল্লাহ জান্নাতে নিজের হাতের কম্বল হাদিয়া দিবেন। কেন দিবেন? একদিন হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আবু দারদা আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? স্ত্রী স্বামীকে বলতেছেন আমি জান্নাতি। হযরত আবু দারদা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এটা কি বল, তুমি জান্নাতি? হ্যাঁ আমি জান্নাতি। কিভাবে? তো উনি জবাব দিতেছেন, স্বামী বলুন ইসলাম গ্রহণ করার আগে আমার জীবন কেমন ছিল? তোমার জীবন ছিল প্রতিদিন এক এক দিন, হ্যাঁ, তোমার রূপের চর্চা করতে, এক এক দিন এক এক ধরনের কাপড় পরতে। তো আবু দারদার স্ত্রী বলতেছেন, স্বামী আমার কি ওই কসমেটিক্স গুলা এখন আছে? কয় না। ওই কাপড় গুলা আছে? কয় না। কয়গুলো কোথায়? কয় সব তো দান করে দিছো। তো হযরতে আবু দারদার স্ত্রী বলতেছেন, স্বামী আমি কি আজ পর্যন্ত আপনাকে বলেছি আপনি কেন আমাকে কাপড় দেন না, কসমেটিক্স দেন না? বলে না। বলে তাহলে কি আপনি আমার উপরে খুশি নয়? বলে হোক খুশি। বলে আপনি যদি আমার উপরে খুশি হইয়া থাকেন তাহলে তো আমি জান্নাতি। হযরতে আবু দারদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। উম্মে দারদা বলেন কেলে কাঁদেন? কয় তুমি তো জান্নাতের একটা উসিলা পাইয়া গেছো, সিস্টেম পাইছো, আমি তো পাইনি। তো উম্মে দারদা বলতেছেন, স্বামী আপনিও জান্নাতি। সুবহানাল্লাহ। কয় কিভাবে? কয় আচ্ছা আপনি না প্রতিদিন এক জোড়া কাপড় পরতেন ইসলাম কবুলের আগে? বলে হো। বলে আজকে পরেননি? বলে না, আজকে তো দুইজনে মিললেও একটা ভাই না। বলে ওগুলা কোথায়? বলে সব দান করে দিছি। বলে আপনার যে এত বড় ব্যবসা ছিল, এই ব্যবসার ধন সম্পদ, অর্থ সম্পদ কোথায়? কয় সব দান করে দিছি। বলে আচ্ছা এইগুলা দান করে দিছেন যে আপনার মনে অনেক বড় কষ্ট আছে তাই না? কয় না, আমার মনে বড় আনন্দ, যদি আরো থাকতো আরো দিতাম। হযরতে উম্মে দারদা বলেন তাহলে আল্লাহ তো কোরআনে এটাই কইছে যে দিয়া খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আর আল্লাহ তার উপরে খুশি এরে তো আল্লাহ জান্নাত ছাড়া আর কোথাও দিবে না। এই হলো তাদের জিন্দেগি, এই হলো তাদের জীবন। যেমন ছিল পুরুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির, এমন ছিল নারী তার ঘরের পুরুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। রসুলের সম্পর্কে চাস্তো ভাই, হ্যাঁ, ইকরিমা ইবনে আবু জাহাল, আল্লাহ, ইকরিমা বলেন আমার জবানে এমন কোন নিকৃষ্ট ভাষা নাই যেটা আমি আল্লাহর রসুলের শানে ব্যবহার করিনি। নাউজুবিল্লাহ। আমি এমন কোন যুদ্ধে যাই নাই যেই যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাবে আর তার মাথাটা ছেড়ে দিব এই মানসিকতা নিয়ে। কত বড় অপরাধী, মানে যুদ্ধ অপরাধীর মতো তার বিধান এসে গেছে। ফতে মক্কার সময় মাপ নেই। এই সময় ইকরিমার স্ত্রী, তিনিও রসুলের সম্পর্কে চাস্তো বোন। ইকরিমার স্ত্রী আর ইকরিমা দুজন হইলেন একে অন্যের চাস্তো ভাই, চাস্তো বোন। চাস্তো বোন রে চাস্তো ভাইয়ে তখন বিয়া করে
যখন চাস্ত বোনটা পাতিলের কালির চেয়ে আরো বেশি কালো হয় তখন, তাই না? হ্যাঁ না, সর্বোচ্চ সুন্দর হইলে, সর্বোচ্চ সুন্দর। আল্লাহ শুনেন, দেখেন ঘটনাটা বুঝেন তো। মক্কা বিজয় হইয়া গেল। ইকরিমা ইবনে আবু জাহাল তার স্ত্রীকে বলতেছেন, চাস্ত বোন রে, আর ঘর সংসার হবে না, মুহাম্মদের বাহিনী পাইলে মাথা উড়াইয়া দিবে। আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি ইয়ামান দেশে চলে যাচ্ছি, তুমি তোমার জীবন নিয়ে থাকো। আর গোলাম একটা রাইখা গেলেন, এই গোলামে তোমার দেখাশোনা করবে। ইকরিমার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস, স্বামী তো চলে গেছে, উনি এই সুযোগে রসুলের দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। মুসলমান হইয়া বললেন, ওগো আল্লাহর রসুল, আমি আমার চাচতো ভাই আমার স্বামীর জীবন ভিক্ষা চাই, আপনি নিরাপত্তা দিন। ওগো আল্লাহর রসুল, আমার চাচতো ভাই আমার স্বামী আমাকে রেখে তার জীবন বাঁচানোর জন্য ইয়ামেনের দিকে চলে গেছে, আপনি যদি জীবনের নিরাপত্তা দান করেন, আমি আমার ঈমানের কসমে বলছি আমি তাকে ফিরে আনবো। আল্লাহর রসুল বললেন, যাও তুমি তোমার চাচতো ভাই রে, তোমার স্বামী রে, যাও নিয়া, আমি নিরাপত্তা দিয়া দিলাম। ইকরিমার স্ত্রী নিজের রুম দেশীয় গোলামটারে নিয়ে রওনা করছেন স্বামীকে বাঁচানোর জন্য। আর এই গোলামটা লুচ্চা স্বভাবে, চরিত্রহীন। অদূরে যাওয়ার পরেই ওনাকে তার যৌন কামনা পুরা করার জন্য প্রস্তাব দিলেন। তিনি ভাবলেন, দেখো আমার বিপদের সময় আমার চরিত্র নষ্ট করতে চায়। তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার আশা পুরা হবে, চলো, চলতে থাকো। এমন করে করে করোনার মতো এক গ্রামের কাছে আইসা চিৎকার দিয়া গ্রামের সকল মানুষকে জমা করে বললেন, সে আমার গোলাম, আমার চরিত্র নষ্ট করতে চায়, আমার স্বামীর বিচ্ছেদের সুযোগে গ্রামের লোকেরা ধইরা হেরে ইচ্ছা মতো ফিডাইয়া বাইন্দা থইছে। ইকরিমার স্ত্রী দৌড় শুরু করছেন স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। উপকূল এলাকার গাছের মধ্যে যাইয়া নৌকার উপরে উঠে গেছেন, ইকরিমা চলে যাবেন ইয়ামেনে। এমনি সমুদ্র উপকূলের পারে ইকরিমার স্ত্রী দাঁড়াইয়া চিৎকার দিয়ে আওয়াজ দিতে থাকলেন, ও আমার চাচতো ভাই। কি বললেন? ও আমার চাচতো ভাই, তোমাকে আল্লাহর দোহাই দিয়া বলছি তুমি যাইও না, থামো থামো, আমি আল্লাহর রসুলের পক্ষ থেকে তোমার নিরাপত্তা নিয়ে আসছি। এই কথা বলে ইকরিমা থামলেন। এমন সময় সাগরের মধ্যে জোয়ারের বাতাস শুরু হয়েছে। কিসের বাতাস বলেন? জোয়ারের বাতাস। এই জোয়ারের বাতাসে যখন নৌকা হেলদুল শুরু হয়েছে, নৌকার মাঝি তখন সবাইকে লক্ষ্য করে বললে, ও নৌকার আরোহীরা, এই মুহূর্তে যদি জীবন বাঁচাতে চাও তাহলে ইখলাসের কালেমা পড়ো, মুক্তির কালেমা পড়ো। ইকরিমা জিজ্ঞেস করে, এ মাঝি, ইখলাসের কালেমা কি, মুক্তির কালেমা কি? তখন সময় মাঝি বলে, হায় রে নাদান, হায় রে নাফরমান, সাগরের মাঝি হইয়া আমি ইখলাসের কালেমার সন্ধান পাইলাম, আর শহরের একজন এলিট পারসন হইয়া তুমি ইখলাস আর মুক্তির কালেমা পাও নাই। ইখলাসের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টার থেকে বাঁচার জন্যই তো আমি এই জায়গায় আসছি। অপরদিকে ইকরিমার স্ত্রী উম্মে হাকিম চলে আসলেন, আয়েশা বললেন, ওই যা শোনো, সর্বোচ্চ পর্যায়ের আত্মীয়তা, ভদ্রতা এবং ওয়াদা রক্ষাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার জীবন নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে আসছি, তুমি চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলো, গিয়ে যদি কালেমা পড়ো তুমি নাজাত পেয়ে যাবে এই দুনিয়ায় হত্যা থেকে আর ওই দুনিয়ায় জাহান্নামের ভয়াবহ আগুন থেকে। ইকরিমা বললেন তাই? বলে হ তাই। স্বামী স্ত্রী দুজন রওনা দিছেন আল্লাহর রসুলের দরবারে। যখন ইকরিমা পড়ছেন, এমনি আল্লাহর রসুলের গায়ে যে চাদর ছিল, ইকরিমার অভ্যর্থনায় আল্লাহর রসুল নিজের গায়ের চাদরকে ফেলে দিলেন। রসুলের গা থেকে চাদর খুলে গেল। এই অবস্থায় আল্লাহর রসুল সামনে যাইয়া বলতেছেন, ইকরিমা রে, তুমি নিজেকে নাজাত প্রাপ্তদের মধ্যে গণ্য করেছো। হে ইকরিমা, তোমাকে জান্নাতীদের লিস্টে তোমার নাম উঠে নিয়েছো। সাথে সাথে ইকরিমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য দোস্ত, যেমন আপনাকে আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে ঘরের মা বোনদেরও দায়িত্ব রয়েছে তার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। মা বোনের দায়িত্ব রয়েছে তার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। যেমন রয়েছে পুরুষের দায়িত্ব, এমন রয়েছে নারীর দায়িত্ব। এমন হবে, হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, নারীরা হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে, হে আল্লাহ, স্বামী তার শারীরিক চাহিদা পূরণ করার স্বার্থে আমার কাঁচা ঘুম ভাঙ্গাইয়া তার চাহিদা পূরণ করেছিল। হে আল্লাহ, ওই স্বামী কেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় উঠায় নাই? আমি এই বিচার চাই, আপনি বিচার কইরা দেন। এই বিচারের মামলা প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ঘরের মেয়েরা বলবে, হে আল্লাহ, আমার বাপে জিন্সের প্যান্ট ব্যবহার করে শহরে ঘোরার মতো ব্যবস্থা দিয়েছিল, কিন্তু আমাকে আমার চরিত্র, আমার শরীর হেফাজত করার জন্য সে আমাকে হেজাব দেয় নাই। আল্লাহ, ওই বাবাকে আমার সামনে দেন, ওই বাবাকে আমার সামনে দেন। শাইখুত তাফসীর আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এই আয়াতের তাফসীরে তিনি বলেন, ওই সময় মেয়ে তার বাবার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী দাঁড়াইয়ে বলবে, মা তার সন্তানের বিরুদ্ধে দাঁড়াইয়ে বলবে, আল্লাহ আমার ছেলের সামনে এনে দাও। স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামীর সামনে এনে দাও। মেয়ে বলবে, আল্লাহ আমার বাবারে আমার সামনে এনে দাও। আগে তাকে লাত্তি দিয়ে জাহান্নামে ফেলাবো, এরপরে আমি জাহান্নামে যাব। কি মনে করেন এই মামলা থেকে আমরা নাজাত পাওয়ার যোগ্য? একটু আমাদের পরিবারের দিকে খেয়াল করি। এজন্য আল্লাহর ওয়াস্তে যুবক তরুণদের এই মজলিস, এই ইসলামী সম্মেলনের প্রধান বার্তা নিজেদেরকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর বার্তা। এই মাহফিল তাকবীর দিয়ে গরম করার জন্য মাহফিল নয়। আল্লাহর রসুলের জিন্দেগির মধ্যে 600 ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আল্লাহর রসুল ছিলেন। তাবারানি খুলেন, উসতুল গাবা ফি মারিফাতুস সাহাবার ভূমিকা খুলেন, দেখেন না 600 ওয়াজ মাহফিলের বয়ান আল্লাহর রসুল নিজে তার জিন্দেগিতে করেছেন। আল্লাহর রসুলের একটা মাহফিলের বয়ানে তাকবীরের আওয়াজে প্রকম্পিত ছিল না। আল্লাহর রসুলের বয়ানে অবস্থা এমন ছিল, চোখের পানি পড়তো সেই মাহফিলে। ইকরিমার মতো লোক যখন কালিমা পড়ে মুসলমান হন, উসদুল গাবার 4th খণ্ডে খুলে দেখেন, ইকরিমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আর লজ্জায় তিনি বলতেছেন, আল্লাহর রসুল, যেই চক্ষু দিয়ে জিহাদের ময়দানে গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য, এই চক্ষু দিয়ে আর আপনার দিকে তাকাতে মন চায় না। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? এই প্রতিশ্রুতিটা, এই ব্যাপারে সুপারিশটা আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারেন।
ইকরিমার সেই চক্ষু নিচে থাকার ঝরঝর পানি পড়া অবস্থায় আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ ইকরিমার সেই সমস্ত চক্ষু, হাত, মাল, ক্ষমতার গুনাহগুলা তুমি মাফ করে দাও, আমার অপরাধ আমার ব্যাপারে যা করেছে তাও মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, ইকরিমা তোমার সবগুলা মাফ হইছে। এরপরে ইকরিমার চোখ উপর দিকে উঠছে। নারী পুরুষদেরকে যেন আল্লাহ কবুল করেন। এই মাহফিলের মূল বিষয় যেটা বলেছিলাম সূরা বুরুজের আলোকে আজকের এই মাহফিলের যারা দর্শক তারা যেইভাবে সূরা ফুরকানের 71 এবং 72 নম্বর আয়াতের আলোকে এরা জান্নাতি, ঠিক তেমনি ভাবে আজকের এই মাহফিলের আশপাশের যত অনুষ্ঠানের মুমিন দর্শক তারা হইল জাহান্নামী। দলিল সূরা বুরুজের ইযহুম আলাইহা কুদ, ওই আয়াতে দর্শনার্থীর সারিতে যেই বা যারা থাকবে যদিও মুমিন হয় সে জাহান্নামের শিখাময় আগুনের আযাব থেকে কখনোই পরিত্রাণ পাবে না। মুমিন হিসাব করো, আজকের দিনের মাহফিলে তুমি আমি এখানে আইসা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে সাধ্য চেষ্টা নিয়ে এসেছি, তোমার আমার বন্ধু মহলের কয়জনকে ওই জাহান্নামের প্রোগ্রাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়ে এতটুকু এসেছি। নিশ্চিত আমার বিবেক বলবে আমি এই কাজটাও করে আসি নাই। তাহলে শোনো, আল্লাহ ওয়ালাদের, আল্লাহর সোহবত পানে ওয়ালাদের, রুনাদারি করনে ওয়ালাদের, মুস্তাজাবুদ দাওয়াদের নেক নজরের আপনাদের এক সন্তান, আপনাদের এক কৃতি সন্তান মাওলানা আব্দুল্লাহ আল মারুফ মুহতারাম, তিনি বয়ান করবেন, মুনাজাত করবেন। ওই মুনাজাতে চোখের পানি পালানোর জন্য প্রতিজ্ঞা নিয়ে বসুন, সেই সময় পর্যন্ত থাকুন, ওই সময় পর্যন্ত মুনাজাতে শরীক হন। যদি এই মাহফিলকে ওইভাবেই আপনার সময়টা কাটাইতে পারেন, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী মাহফিল শেষ হওয়ার সূরা বাকারার 218 নম্বর আয়াতের তাফসীর অনুযায়ী মাহফিল শেষ হইতে দেরি হবে। আল্লাহর পক্ষ থেকে 3 ঘোষণা আসতে দেরি হয় না। 1 নম্বর ঘোষণায় ওয়ায়াগফির লাকুম, যাও আমি আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিলাম। ওয়ায়ারহামুকুম, যাও আমি আল্লাহ তোমাদের সকলকে আমার রহমতের বুকে উঠাইলাম। ওয়াল্লাহু ওয়াহুম দারাজাতুন, আই দারাজাতুল জান্নাতুল ফিরদাউসিল আলা, যাও। 3 নম্বর ঘোষণা, মাহফিল থেকে উঠার আগে, ঘরে যাওয়ার আগে আগে জান্নাতুল ফিরদাউসের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবকগুলা আমাদের জিন্দেগিতে নিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছিল ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আলোচনা করার। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি স্টেজে আসা পর্যন্ত আমার ইচ্ছা ছিল আপনাদের মর্যাদা সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সাহাবীর সরাসরি মুসাফা, সরাসরি সহযোগিতায় আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।